বন্ধুরা, আজকের রূপকথার গল্পের নাম টুনটুনি ও রাজার গল্প। চলো শুরু করা যাক। রাজার বাগানের কোণে টুনটুনি বাস করত। রাজা সিন্দুকের টাকা রোদে শুকাতে দিয়েছিল। একদিন সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকের টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলো, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরের যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সবাই বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে, বাকিটা কি বলছে রে? সকাল হাত জোর করে বললেন, মহারাজ, পাখি বলছে আপনার ঘরেও যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে উঠল। দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বলল, মহারাজ, বাসায় একটা টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আসে সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারি আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজার বড় ধন কাতরে, টুনির ধন নিলে বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠ্যাটারে, যাও টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলল, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞাসা করলেন, আবার কি বলছে রে? সবার লোকেরা বলছে বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছে, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছে। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির, বললেন, কি এত বড় কথা, আন তো ধরে ব্যাটাকে ভেজে খাই। যেই বলে অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠিয়ে ঘরে নিয়ে গেল। বাড়ির ভিতরে গিয়ে রানীদের বলল, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে হবে। বলে তো রাজা চলে এসছেন, আর রানীরা 7জন মিলে সে পাখিটাকে দেখেছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো এবার দেখি। বলে তিনি তাকে হাতে দিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আরেকজনের নিতে গেলেন, তখনই টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ! এখন উপায় কি হবে? রাজা জানতে পারলো তো তার থাকবে না, এমন করে তার দুঃখ করছেন। এমন সময় ব্যাঙ সেইখানে থপথপ করে যাচ্ছিলেন। সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দিই, আর রাজামশাইকে ভাববো টুনটুনি খেয়েছে। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খুশি হলেন। তারপর তিনি সভায় গিয়ে বসলেন আর ভাবছেন, এবারে পাখির বাসাকে জব্দ করেছি। অমনি টুনি বলল, বড় মজা, বড় মজা। রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখনই তিনি থুতু ফেলেন, ওয়াক থুতু। তারপর রেগে বললেন, সাত রানীর নাক কেটে ফেল। অমনি জল্লাদ গিয়ে সাত রানীকে নাক কেটে ফেলল। তা দেখে টুনটুনি বলল, এই টুনটুনি টুনটুনাল, সাত রানীর নাক কাটাল। তখন রাজা বললেন, আন ব্যাটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনি ধরে আনলো। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল গিয়ে টুনটুনির মুখে পুরেই চোখ বুজে ঠক করে গিলে ফেললেন। সবাই বললেন, এবারে পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ভক করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠলেন, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে ধরে পড়ল। রাজা বললে গেলেন, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলেই তাকে দুটুকরো করে ফেলবো। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাত মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভেতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক ছিটকিয়ে বললেন, ওয়াক। অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভেতরে সকল জিনিয়ে বের করে দিল। সবাই বললে, সিপাই সিপাই, মারো মারো। পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের গায়ে পড়ল। রাজামশাইয়ের গায়ের নাকের ওপর পড়ল, আর রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সবার লোক চেঁচাতে লাগলো। তখনই ডাক্তার এসে ওষুধ দিয়ে বাটি বেঁধে অনেক কষ্টে রাজামশাই বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজারে, দেখ তো কেমন সাজারে। বলেই সে উড়ে সে দেশে থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা সব পড়ে আছে। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।